আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মাহমুদ, নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন, আমাদের এলাকার এক বক্তা সূরা ফিলের প্রথম আয়াত, তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন, এই আয়াত দিয়ে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন এবং হাজির নাজির বলে দেন। তারা বলে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তি বাহিনীর সময় তো ছিলেন না। এই বক্তব্য কি সঠিক? ধন্যবাদ। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ তো রাসূলকে দেয়া হয়েছে। ওনাকে গায়েবের সংবাদ জানানো হয়েছে, জানানোর পরে তিনি জেনেছেন। গায়েব জানেন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গায়েবের যে কথাগুলো, কোরআন পুরোটাই তো গায়েব, ওনাকে জানানো হয়েছে। তো জানানোর পরে তো এটা গায়েব থাকতে পারে না। এটা গায়েব নয় তো, এটা তো গায়েব কিছুই না। গায়েব জানেন অর্থ কি? এই জন্য আপনার ওই বক্তা যিনি বলেছেন তিনি আসলে গায়েব জানেন এই অর্থই বুঝেন না। গায়েবের ইনফরমেশন যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে সেগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন। এরপর তো গায়েব থাকে না। না, এটা তো গায়েব নয়, এটা তো জানেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরাও জেনেছি কবর আযাব হয়। কবর আযাব তো আমরা দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গায়েব জানানো হয়েছে। জি, জানানোর পর তিনি জেনেছেন, সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন। সুতরাং এটা একেবারেই তার একটা ভুল ব্যাখ্যা এবং কোরআনের অপব্যাখ্যা। আলাম তারা কাইফা ফাআলা, আপনি কি দেখেন নাই? তাহলে এখানে জানার কথা তো বলা হয় না, দেখার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন কোথায়? জানার কথা বলা হয়নি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আপনি কি দেখেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেখানে ছিলেন না, আসলে দেখেনই নাই। তাহলে বোঝা গেল যে মানে এটা হলো কোরআনের একটা উসলুব, যে এই ইতিহাস, ওই ঘটনাটাকে সামনে উপস্থাপন করা হবে। ওই ইতিহাসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একেবারে আবার আল্লাহর পক্ষ থেকে রিভিউ করা হচ্ছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করতেছেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আমিন শাস্তি দিয়েছেন। মানে এমনভাবে আল্লাহ রাব্বুল আমিন তুলে ধরছেন যে মনে হচ্ছে যে আপনি এখন দেখবেন, চাক্ষুষ করছেন। হ্যাঁ, এটা ভাষার উপস্থাপনা পদ্ধতি। তো ভাষার এই উপস্থাপনা পদ্ধতি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তিনি মনে করছেন যে আপনি কি দেখেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কথা বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর সময় ছিলেন, দেখেছেন ব্যাপারটা? এটা দুনিয়ার কেউ বলে নেই। তাই এগুলো আসলে অপব্যাখ্যা। কোরআন এবার গায়েবের ব্যাপারে খুব ভালো করে জানতে হবে। গায়েবের ব্যাপারে কোরআন কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলার কাছে গায়বের সমস্ত চাবিকাঠি তিনি ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি গায়বের উপর কাউকে কোনো ধরনের ক্ষমতা দেন না, কারো কাছে গায়বকে প্রকাশ করেন না। যেটা প্রকাশ করেন সেটাই কেবলমাত্র কেউ জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রত্যেকটি আয়াতের মধ্যে যে কথাগুলো বলে দিয়েছেন, মানে সেই কথাগুলোকে মানে একটা উসলুব, মানে ভাষার একটা পদ্ধতি মানে অপব্যাখ্যা করে এটাকে মানে বের করতে হবে কেন? এর অর্থ হচ্ছে আসলে বিভ্রান্তিতে যাওয়ার জন্য কোরআনের সরল অর্থকে বক্রতার দিকে নিয়ে যাওয়া, কোরআনের সঠিক কথাটাকে মানে বক্র ব্যাখ্যা দেয়া, এগুলো বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকতারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু, যদি লাউ কুনতু, কি স্পষ্ট কথা, লাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকতারতু মিনাল খায়র, তাহলে
আমি সব সময় যেটি কল্যাণের কাজ সেটাই করতাম, কারণ আমি জানি যে গায়েব জানি আমি তো কল্যাণের কাজ করতাম। ক্ষতিগ্রস্ত হতেন ওয়া মা মাসানি সু, কোনো অনিষ্ট আমাকে আক্রান্ত করতো না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার দান মোবারক শহীদ হয়েছেন এবং তার হেলমেট, মাথার যে হেলমেট ছিল সেটা তার মাথার মধ্যে ঢুকে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে পড়ে গিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আক্রান্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য 2 বার ষড়যন্ত্র করা হয়েছে। সুবহানাল্লাহ, যদি গায়েব জানতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই যে বিষয়গুলো হতো। সুতরাং যে সমস্ত বন্ধুগণ আসলে বিভ্রান্ত থাকবেন, ইচ্ছা করে বিভ্রান্ত যারা থাকবেন তাদেরকে কেউ হিদায়াত দিতে পারবে না। মানে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জাগ্রত থেকেও বলে যে আমি ঘুমিয়ে আছি, তাকে কে জাগাবে? আর জাগানোর কোনো সুযোগ নেই। এগুলো কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বক্তব্য গায়েবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মদিনার একটি ঘটনাতে স্পষ্ট করে দিয়েছেন যে শুধু গায়েব জানেন না যে তা নয়, বরং দুনিয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতুম আ'লাম মিন্নি বিদুনিয়াকুম, তোমরা আমার চেয়ে তোমাদের দুনিয়ার ব্যাপারে বেশি জ্ঞানী। খেজুর গাছের সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন যে তোমরা আমার চেয়ে তোমাদের দুনিয়ার ব্যাপারে বেশি জ্ঞানী, যেহেতু তোমরা অভিজ্ঞতার মাধ্যমে অনেক জ্ঞানলব্ধ হয়েছে তোমাদের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ কখনো পরাগায়ন করেন নাই, খেজুর গাছে কোনো চাষাবাদ করেন নাই, উৎপাদন এবং ফসলের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এসেছেন। সুতরাং মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন তখন বলেছেন তোমরা এই ব্যাপারে বেশি জ্ঞান রাখো। সুতরাং এখান থেকে বোঝা যায় যে গায়েব তো দূরের কথা, দুনিয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি জানো। তাই এই বক্তব্যগুলো আসলে বিভ্রান্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা কোরআনে তাকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটাই যথেষ্ট। অতিরিক্ত নিজেরা তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, শ্রেষ্ঠত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা কি নির্দ্বিধায় খুব সামান্য জ্ঞান রেখে কোরআন সম্পর্কে কথা বলে যাচ্ছি, ব্যাখ্যা দিয়ে যাচ্ছি? আরও দুঃখজনক বিষয় হলো, আমি যে একটা মত পোষণ করি সেই মতের পক্ষে কোরআনের শব্দকে ব্যবহার করার চেষ্টা করি, জ্ঞানভিত্তিক নয়, স্বার্থান্ধ হয়ে। এটি কি পবিত্র কোরআনের সাথে জুলুম নয়? এরকম আচরণ কি কোনো মুসলিম করতে পারে? কোরআনের শব্দ থেকে, বিষয় থেকে আলো না নিয়ে কোরআনকে যে এইভাবে অপব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে, শুধু এক জায়গায় নির্দিষ্ট নয়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কিছু বলবেন? কোরআনকে অপব্যাখ্যা, অপপ্রয়োগ এবং অপব্যবহার এটি ভয়ঙ্কর ধরনের হারাম, এবং আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করার যে অপরাধ, সে অপরাধ। মানে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর উপর এমন কথা আরোপ করো যা তোমরা জানো না, না জেনেই বলছো। কারণ আমি যখন কোরআনের কোনো বিষয়ে নিজের খাহেশ মতো ব্যাখ্যা দেব, নিজের স্বাধীন ইচ্ছা মতো ব্যাখ্যা দেব, তখন আমার এই ব্যাখ্যাটুকু কোরআনের কথা হবে না, এটা আমার কথা হবে। আর তাই হচ্ছে আমরা এই ধরনের অপপ্রয়োগ করছি, এই ধরনের অপব্যাখ্যা দিচ্ছি কোরআনের। এটি কোরআনের উপর জুলুম নয়, এটা হচ্ছে ওই ব্যক্তি নিজের উপর জুলুম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কী বলেছেন? দুইটি হাদিস আপনাদেরকে শোনাবো। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের মধ্যে নিজের খাহেশ মতো বক্তব্য দিয়ে দিল, নিজের ইচ্ছা মতো কোরআনের মধ্যে বক্তব্য ঢুকিয়ে দিল, সেজন্য জাহান্নামে তার স্থান নির্দিষ্ট করে নেয়, অর্থাৎ সে জাহান্নামী আসলে। কারণ তার জন্য আর কোনো সুযোগ নেই, স্কোপ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য জাহান্নামে তার ঠিকানা, তার সিট বুকিং দিয়ে দেয়, কারণ এই জাহান্নামে তার বুকিং হয়ে গিয়েছে। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরআনের ব্যাপারে এমন কথা বলবে ওয়া হুয়া ইয়ারা আন্নাহু কাযিব, সে মনে করে জানে যে এটা ঠিক না, মিথ্যা। ফাহুয়া আহাদুল কাযযাবিন, সে মিথ্যুকদের অন্যতম একজন মিথ্যুক। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে ফাহুয়া আহাদুল কাযিবাইনি, মানে 2 জন মিথ্যাবাদীর মধ্যে সে একজন। যদি এত ভয়ঙ্কর মিথ্যাবাদী সে, কারণ কোরআনের ব্যাপারে যে কোনো ধরনের কথা যুক্ত করলেই সে মিথ্যুক হয়ে যাবে। সুতরাং যারা এই কোরআনের অপব্যাখ্যা করছে, অপপ্রয়োগ, অপব্যবহার করছে, নিঃসন্দেহে তারা কোরআনের মধ্যে নিজেদের মিথ্যাচার করছে এবং কোরআনের নামে মিথ্যা কথা বলছে। এর কোনো অবকাশ নেই। আপনি যখন কোরআনে কারীমের সম্পর্কে একটা কথা বলবেন, তখন আপনাকে জানতে হবে যে এই বিষয়ে আদৌ কেউ এই ধরনের কথা বলছে কিনা।
আপনি একটু খুব ভালো করে খেয়াল করুন, আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন, যে 1400 বছর পর্যন্ত কোরআনে কারীম মানে স্টাডি চলছে, পড়ছেন, একবার দুইবার নয়, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম ব্যক্তি অন্তপক্ষে হাজার হাজার বার কোরআন পড়তেছেন। সুতরাং এই 1400 বছর পর্যন্ত যে ব্যক্তি কোনো আলেম যে কথা বলে নাই, কোত্থেকে এসে একজন ব্যক্তি নতুন করে বলতে পারে যে এই কথা আমি আবিষ্কার করলাম কোরআন থেকে? এর অর্থই হচ্ছে আসলে তিনি বিভ্রান্তির দিকে যাচ্ছেন, শয়তান তাকে বক্রতার দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য বক্রতার দিকে যাওয়ার আগে খেয়াল রাখতে হবে যে আমি আসলে সত্যিকার অনুসরণ করতে পারলাম কিনা। যদি কেউ অনুসারী হয় তাহলে সে হেদায়েত লাভ করতে পারবে, আর যদি কেউ মানে আবির্ভাব করতে চায়, নতুন করে উদ্ভাবন করতে চায় নিজের মন মতো, খাহেশের অনুসারী, সে হচ্ছে প্রবৃত্তির অনুসারী। প্রবৃত্তির অনুসারী ইসলামের উপর টিকে থাকতে পারে না, সেই প্রবৃত্তি পূজারী হয়ে যায়, প্রবৃত্তির গোলাম হয়ে যায়। জি ভাই মাহমুদ, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আমি ইমামের পেছনে সালাতে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করতে পারি না, আমার মুখের জড়তার কারণে। ইমাম রুকুতে চলে যান, এক্ষেত্রে আমার করণীয় কি? ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যদি আপনি ইমামের পেছনে সূরা ফাতিহা পুরোটা পড়তে না পারেন, যতটুকু পারেন ততটুকু পড়বেন, যতটুকু আপনার পক্ষে সম্ভব আপনি তেলাওয়াত করবেন, কিন্তু ইমামকে আপনাকে অনুসরণ করতেই হবে। ইমাম রুকুতে চলে গেলে রুকুতে চলে গেলে রুকুতে চলে যাবেন, হ্যাঁ রুকুতে চলে যাবে। যদি ওনার সূরা ফাতিহা সম্পূর্ণ নাও হয়, আপনার ইনশাআল্লাহ তাআলা সালাত হয়ে যাবে, আপনার সালাত হয়ে যাবে, যেহেতু আপনি মাযুর, ওনার ওজর আছে, ওজর রয়েছে। জি, আমরা বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রিজওয়ান ইব্রাহিম পুলক, লিখেছেন, অভাব, অনটন এবং টাকা পয়সার সংকট দূর করার কি কোনো নির্দিষ্ট আমল আছে? হ্যাঁ, আমল তো রয়েছেই, আমল রয়েছে। এর জন্য অনেকগুলো আমল রয়েছে, শুধু একটি দুটি আমল নয়, অনেকগুলো আমল রয়েছে। প্রথম হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে নির্দিষ্ট করুন, একেবারে জামাতে আদায় করুন। জামাতে যদি আপনি 5 ওয়াক্ত সালাত রেগুলার করতে পারেন, তাহলে অবশ্যই আপনার অভাব অনটন, রিজিকের যে সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে, রিজিকের সমস্যা দূর হয়ে যাবে। এই মর্মে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতে কনফার্ম করতে পারে, তাহলে সে ব্যক্তি তার রিজিক এর ব্যাপারে সে নিশ্চিত হতে পারবে। দ্বিতীয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, আত্মীয়দের সাথে মানে নিজে যোগাযোগ সম্পর্ক এগুলো বজায় রাখুন। মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন মানে মানুষের সহযোগিতা, মানুষের সহানুভূতি ইত্যাদি থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়, বঞ্চিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিকটা বৃদ্ধি হোক, ফাল ইয়াসিল রাহিমাহ, সে যেন তার আত্মীয়তার সম্পর্কটাকে কী করে ঠিক রাখে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখাটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আত্মীয়দের সাথে যখন আপনি সম্পর্ক রাখবেন তখন আপনি দেখবেন আপনার সমস্যাটা কী আছে, সেই সমস্যা মানে আপনার সমাধানের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা লোক পাঠিয়ে দিবেন, আপনিও বুঝতে পারবেন না যে এই লোকটা আপনাকে সহযোগিতা করবে, আপনি চিন্তাও করেন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দিবেন। যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা খুলে দিয়েছেন। সমুদ্রের উপর দিয়ে মূসা তার বাহিনী নিয়ে পার হয়ে গিয়েছেন, সুতরাং রাস্তা নেই, রাস্তা খুলে দিবেন। এটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আপনাকে অতটুকু পর্যন্ত পৌঁছতে হবে, সেই তাকওয়ার মানে আসতে হবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে ওই দিক থেকে রিজিক দেবেন যে দিক থেকে সে কখনো কল্পনাই করেনি, কখনো নিজেই বিবেচনা করে নাই, হিসাবে আনেনি, চিন্তা করেনি, সেই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দেবেন। সুতরাং খেয়াল রাখতে হবে যে আপনি সেই চেষ্টায় যেতে হবে, সেই জন্য আপনাকে এই ধরনের কাজগুলো করতে হবে। 3 নম্বর যে কাজটি আপনাকে করতে হবে রিজিক বৃদ্ধির জন্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলো আপনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহুম্মা আগনিনি বিহালালিকা আন হারামিকা ওয়াকফিনি বিহালালিকা আম্মা সিওয়াক। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দোয়া যেগুলো শিক্ষা দিয়েছেন। ফজরের সালাতের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি 7 বার অথবা 3 বার, কেউ কেউ বলেছেন আরও বেশি পড়তে পারেন, কমও পড়তে পারেন।
ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেটা হলো আল্লাহুম্মা আল্লাহ ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া হালালান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ইত্যাদি। দোয়া শেখার জন্য দোয়া বই থেকে আপনাকে অবশ্যই শিখে নিতে হবে। কিন্তু এর মধ্যে আগে প্রথম যে দুটি আমল বলেছি সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হলে, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন করতে হলে নিজে অন্তরকে পরিপূর্ণ পরিচ্ছন্ন করে সমস্ত আমলগুলোকে ঠিক করে তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আপনি তো বললেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, এরপর আল্লাহর কাছে দোয়া কবুলের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরো লিখেছেন, কেউ যদি না জেনে বা তাকে যদি কেউ ভুল বুঝিয়ে শিরক করায়, তাহলে কি সে শিরকের সাজা পাবে? মানে যাকে ভুল বুঝিয়ে শিরক করিয়েছে অথচ তার মনের মধ্যে শিরক সম্পর্কে কোনো ধারণাই ছিল না, এখন যে মনের অজান্তে না জেনে না বুঝে শিরক করেছে, তার কি অবস্থা হবে? শিরক করার পরে সাথে সাথে সাজা পেয়ে যাবে এমন নয়, তার সুযোগ তো রয়েছে, সে তওবা করবে। এখন তার কাজ হচ্ছে তওবা করবে। সে যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার তওবা কবুল করবেন। যদি সে সত্যিকার বুঝতে পারেন যে আমি যে কাজটি করেছি এই কাজটি শিরক, আমার জানা ছিল না, অথবা আমাকে প্রতারিত করেছে, আমাকে ভুল বুঝিয়েছে, আমাকে ভুল বোঝানোর কারণে আমি এই শিরকে লিপ্ত হয়েছি, সে যদি আল্লাহ তাআলার কাছে এরপরে একেবারে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন এবং তিনি শাস্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আল্লাহ তো মানুষের মনের অবস্থা জানেন, শাস্তি থেকে মুক্ত করতে পারবেন। কিন্তু ওই ব্যক্তি শাস্তি পাবে, ওই ব্যক্তি শিরক থেকে মাপ পাবে না যে ব্যক্তি তওবাও করেনি আর জেনে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের হক সরাসরি নষ্ট করেছে, সে ব্যক্তি ক্ষমা পাবে না, কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার ব্যাপারে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি শিরক করা হয় তাকে আল্লাহ তাআলা সেটাকে ক্ষমা করবেন না। এটা হচ্ছে যে তওবা করবে না। কিন্তু যদি বান্দা তওবা করে সত্যিকারভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, খালাতো বোনকে বিয়ে করা কি জায়েজ? সেটা কোন কোন ক্ষেত্রে জায়েজ আছে? খালাতো বোনকে বিয়ে করা জায়েজ, কোন কোন ক্ষেত্র নয়। ক্ষেত্র বলতে কি বিয়ে সব ক্ষেত্রেই? খালাতো ক্ষেত্র বলতে কি বুঝাচ্ছে এখানে? মানে এটা আসলে দ্বিধা আছে আর কি, খালাতো বোন সব বিয়ে করা যায় কিনা? কেন যাবে না, কেন খালাতো বোনকে বিয়ে করা জায়েজ। জায়েজ, আমি এটা জানলাম, এটা খুব স্পষ্ট বিষয়, এটা জায়েজ, এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, ওই চিঠি যে চিঠিতে আপনার 42টি প্রশ্ন করা হয়েছে, পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ, পাটেরবাগ, ঢাকা থেকে। আপনার এখন যে আমরা বিষয়টি পড়ব এটা আগের প্রশ্নের সাথে জড়িত, মানে যে বেহেশতের জান্নাতের ওই বালাখানায় যাবে, এর মধ্যে একটা ছিল যে ক্ষুধার্তকে খাবার দেয়। ও প্রসঙ্গে আপনি লিখেছেন, ক্ষুধার্ত ব্যক্তিকে কি গরিবই হতে হবে, ফকির মিসকিন, নাকি পরিবারের সদস্য বা মেহমানকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দেওয়াও এর মধ্যে পড়বে? রমজানে ইফতার করানো কি এর মধ্যে আসবে? ক্ষুধার্তকে খাবার দেয়, এই কথা কোত্থেকে অনুবাদ করেছেন জানি না, এই অনুবাদ হাদিসের মধ্যে আসেনি। এই জন্য আমাদেরকে হাদিসগুলো পড়ে তারপরে মানে প্রথমে জ্ঞান নেওয়া দরকার, তারপরে প্রশ্ন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাআম, আর খাওয়াবে। দেখেন আত-তাআম, তাআম এটা হচ্ছে লোকদেরকে খাওয়ানো। এখানে কোনো নির্দিষ্ট মানে ক্ষুধার্ত, এটা একবারে খোলা ব্যাপক। ক্ষুধার্ত, এখন যদি কোনো ব্যক্তি যদি নাস্তা করে এসে তারপরে তা খায়, তাহলে তার সওয়াব হবে না? ক্ষুধা এই অর্থটা ক্ষুধার্ত গরিব মিসকিন নির্দিষ্ট করা হয় না। না, ক্ষুধার্ত বলতে কি বোঝায়? ক্ষুধার্ত বলতে ওই ব্যক্তি যার খিদা লেগেছে, কষ্ট পাচ্ছে, মানে এই শুধুমাত্র তাকে খাওয়াইতে হবে, খালে সওয়াব হবে, মেহমানদের করা যাবে না, এটা নয়। এখানে বলা হয়েছে তাআম হলো সকল পর্যায়ে মানুষকে খাওয়ানো, সকল পর্যায়ের মানুষকে খাওয়ানো, আপ্যায়ন করা। যে আপ্যায়নটা শুধুমাত্র লিল্লাহ হবে, আল্লাহকে খুশি করা, আল্লাহর খুশির জন্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা উপলব্ধি করলাম ইসলাম মানুষকে খাওয়ানোর বিষয়টিকে, আপ্যায়নের বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়েছে। তো আমরা কি এখন সেভাবে গুরুত্ব দিচ্ছি মানুষকে খাওয়ানোর ব্যাপারে? আসুন ইসলামের আলোকে আমরা আপ্যায়নের বিষয়টিকে যথাযথভাবে গুরুত্ব দিই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।